আজ চলে এসেছে কোথায় বলো তো? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, এটা হচ্ছে অ্যাট দ্য টেবিল। আর অ্যাট দ্য টেবিলটা হচ্ছে মগবাজার। তো প্রায় 1 বছর হয়েছে অ্যাট দ্য টেবিলটা স্টার্ট হয়েছে, বাট আমার এখনও আসা হয়নি। তাই এবার ভেবেছি যে ঈদের পরপরই চলে যাব। তাই আজকে ঈদ সেকেন্ড ডে আমরা সবাই মিলে চলে এসেছি অ্যাট দ্য টেবিল। বাহিরের এবং ভেতরের দুটো ডেকোরেশনই খুব ভালো লাগলো। দেখলাম ঘুরে ফিরে সব কিছু স্বাচ্ছন্দ্য ছিল। তো এখন আমি আর আমার আম্মু এন্ট্রি করছি, আর ওরা আগে আগে চলে এসছে। তো এই তো, তবে হ্যাঁ, প্রচুর রাশ ছিল। উপর থেকে একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ রাশ। নিচতলা সিট পাচ্ছিলাম না, দোতলায় গিয়েছি সেখানে সিট পাচ্ছিলাম না। এক একটা টেবিলে আরেকটা দ্বিতীয় গ্রুপ দেখি যে দাঁড়িয়ে আছে, মানে একেবারে সিট নেই। আর খাবার দোকানগুলো তো প্রচণ্ড রকমের ভিড় ছিল। যাই হোক, পরে টেবিল পেলাম, সবাই বসেছি। ক্যাফে টুইস্ট বার্গারে খাবারের অর্ডার দিতে এসেছি। এখন খাবারটা ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানেও বলছে যে ম্যাম অনেক লেট হবে, প্রায় কতক্ষণ, 40 মিনিট লাগবে। আর ভুবন আর আদিলের জন্য ফুডিলজি থেকে ওরা আলাদা করে খাবার অর্ডার দিয়েছে। দুটো খাবারের ডিনার আইটেম ছিল। কি পরিমাণ ভিড় তোমরাই দেখো। এটা তো হচ্ছে এক সাইড, আরেক সাইডে আরও ভিড়। তো খাবার অর্ডার দিয়ে এরপর টেবিলে এসে একটু বসেছি। বসার পরে তারপর ভাবলাম একটু এদিক ওদিক একটু হেঁটে দেখি। যেহেতু খাবার আসতে একটু লেট হবে, এই ফাঁকে আমরা একটু ভিডিও ছবি একটু তুলে নিই। আর এখানে দুটো গেমস আছে, তো গেমস দুটো দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। গেমস দুটো খেলার ইচ্ছা আছে, তো বাকিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে যাই বলো, আমার কাছে এই অ্যাট দ্য টেবিলটা খুবই ভালো লেগেছে। স্পেসটা খুব ভালো ছিল। নিচতলা দোতলা দুটোই ডেকোরেশন খুবই ওয়ান্ডারফুল ছিল, আর কালারফুল। তারপর তোমার খাবার আইটেম সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, তোমরা এখন পর্যন্ত যারা আসো নাই, অবশ্যই একবার হলেও অ্যাট দ্য টেবিলে চলে আসো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। ভেতরে আসতে হাতের ডান পাশে এদিকে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে। এন্টারটেনমেন্টের মনে করো কোনো কমতে রাখে নাই, যেমন এখানে সব মানে ছোট বাচ্চাদের এখানে খেলার জায়গা রেখেছে, বড়দের জন্য দুটো গেমস রেখেছে। এটা ছোট বড় সবাই খেলতে পারে। তো আমিও খেলেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। টাকার গেম যেটা, এটার নাম হচ্ছে উইন্ড টানেল। তো এটাই আমার খেলার ইচ্ছা আছে, তো দুটোই খেলবো। আর দুটো গেমসের জন্য আমি দুটো করে 4টি কয়েন কিনেছি। 100 টাকায় দুটো কয়েন দেয়া হয়। তো যাই হোক, এখন গেমসটা স্টার্ট করা যাক। তো স্টার্ট করেছে, তো এখানে অনেক টাকা উঠছে, বাট জানি না ভাগ্যে কি জুটবে না। খুবই চেষ্টা করছে, বাট মনে হয় না জুটবে। তবে ইচ্ছা আছে, দেখি 2-1টা নোট পাওয়া যায় কি না। না, ওদের কেরামতি আসলে অন্যরকম। সেটা হচ্ছে একদম ফাঁকিবাজি। সেটা হচ্ছে মানে টাকা উঠবে আরেক দিকে, হাত থাকবে একদিকে, তো টাকা হাতে আসবে কি করে। এরপর সেকেন্ড গেমসটা খেলা স্টার্ট করলাম। খেলাটা বুঝতে গিয়ে হাতে প্রেস লেগে, মানে চাপ দেওয়ার আগে আমি ছেড়ে দিয়েছি, পুতুলটা নিতে পারি নাই। ফার্স্টে আর কি আমি বুঝতে পারিনি। সেকেন্ড টাইম আবার কয়েন দিয়েছি, সেখানে ডলটা ধরে একদম ছেড়ে দেয়। এটা হচ্ছে ফাঁকিবাজি। মানে দুটো গেমস দুটো ইন্টারেস্টিং ছিল, বাট ফাঁকিবাজি। এর মধ্যে ভুবনের এক মিসের সাথে দেখা হয়ে গেল, আর এই মিস নাকি আমার পেজের ফলোয়ার। তো যাই হোক, এরপর আবার একটু হাঁটাহাঁটি করলাম। এখন পর্যন্ত আমাদের খাবারের কোনো নামগন্ধ নেই। এখন উপর থেকে একটু রাউন্ড দিয়ে তারপর একটু ফটোশুট করলাম। ফটোশুট আর ভিডিও, এই তো ছিল সেই দিন। খুবই ভালো লেগেছে। তারপর এর মধ্যে কোল্ড ড্রিঙ্কসও আলাদা করে অর্ডার দিতে হবে। এরপর কোল্ড ড্রিঙ্কসটা আমরা নিচ্ছি। ব্লগটি আজকে এখানে শেষ করতে হচ্ছে, আর সেকেন্ড পার্ট দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।